নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীর দয়ায় আমি খুব ভালো আছি। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বেজে গেছে বিকাল ৫টা। আর থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো একটা কিছু প্রোগ্রামে আমরা এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছো। আজকের ২৫শে বৈশাখ। আজকের ২৫শে বৈশাখের বিকালবেলা একটা ছোট্টখাটো অনুষ্ঠানে আমরা চলে এসেছি। তাই তোমাদের সঙ্গে সব জিনিসটা যখন শেয়ার করি, এই জিনিসটা না শেয়ার করলে হয়? দেখো, প্রোগ্রামে গিয়ে কী করি আর কী হয় সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। আমরা যে যাই তো, কে লিপস্টিক আনতে ভুলে যায়, কেউ আইলাইনার পরতে ভুলে যায়, কে টিপ পরতে ভুলে যায়, কে সেফটিপিন আনতে ভুলে যায়। মানে ভাই, প্রোগ্রামে যাই বটে কিন্তু খুবই মজা হয়। এরটা ও নিয়ে নিল, ওরটা সে নিয়ে নিল, মানে এরকম আনন্দ মনে হয় বাড়িতে থাকলে একদমই হয় না। অ্যাকচুয়ালি কী বলো তো, সকালে স্কুলে প্রোগ্রাম করতে গেছিলো স্যারদের, ওদের নাচগুলো এতটাই ভালো লেগেছিলো, তাই কয়েকজনকে বেছে বেছে এখানে নিয়ে এসছে। সবাইকে আনেনি। আর মানে এতজনকে তো আনা সম্ভব না। সবাই নাচ করে, তার মধ্যে কয়েকজন যখন ভালো করে তাদেরকে নিয়েই করে। আর তার মধ্যে আমার মেয়েও ছিল। আমি তো স্যারকে নাও বলতে পারলাম না, যে স্যার ওকে বলতে পারিনি যে ও অসুস্থ। স্যার কী মনে করবে? আমার মেয়েও বলল, মা স্যারের মুখের উপরে না বলার দরকার নেই, স্যার যখন বলেছে মা যাবো। আমি বললাম তুই যদি পারিস চ। ওআরএস জল খেয়েছিল। আর ওর তো শরীর এত খারাপ, ও প্রায় সময় যখনই প্রোগ্রাম হয় হয়তো জ্বর জারি হলেও মানে ও কাউকে মালুম দেয় না। দেখো, নাচটা কিন্তু একদমই প্র্যাকটিস করেনি। মোবাইলটা কানের কাছে কিরকম ধরেছে দেখেছো? এবার আসছে আমাদের দোয়েল বুড়ি। এই যে আমাদের দোয়েল বুড়ি, দেখতে পাচ্ছ? কেউ বলবে ও জ্বর? ও স্টেজে উঠলে না ও একাই ১০০। ওর তখন মনে হয় এনার্জিটা যে কোত্থেকে আসে ভাই আমি জানি না। আমার মেয়ে বলে বলছি না, নাচটা দেখলেই বুঝতে পারবে, ও খুব সুন্দর নাচে। আর দেখেছো চোখ মুখগুলো করছে, দেখতে পাচ্ছ? মানে ও ছোটোবেলা থেকেই নাচের প্রতি ন্যাক আছে, জানি না। আমি তো আমার ব্যস্ততার জন্য আমার মেয়ের পিছনে আমি একদমই ছুটতে পারি না, মানে টাইম পাই না। ওকে নিয়ে যদি ছুটি তাহলে আমার দোকানটা পুরো ১২টা বেজে যাবে, কেন দোকানটাকে আমি নিয়েই ছোটাছুটি করি তার জন্য। আবার যদি দোকান নিয়ে ছুটি, ওর নাচটা হয় না, মানে এই রকম হয়ে মানে ওর বাবা শুধু বলে যে ওর নাচটা যেমন করছে করুক, মানে একদম যে নাচ নিয়েই ও থাকবে সেরকম করাচ্ছি না। মানে পড়াশোনার সাথে সাথে যে নাচ একটু রাখতে হয়, আমি সেরকম ধরনেরই নাচ রাখছি। আর দেখো নাচটা করছে, দেখো অপূর্ব করছে। আর যা সেরেছিল পুরো একদম দুর্দান্ত। স্যাররা তো ওকে খুব ভালোবাসে। আমার মেয়ে বলে বলছি না, ওকে তো স্যার যখন প্রথম স্টেজে উঠে হেড স্যার ওকে চিনতেই পারেনি, যেহেতু 5-এ পড়তো, তখন তো ও নাচ জানতো বলে জানতো না। তখন বলছি মেয়েটা কাদের বাড়ি, মেয়েটা এত সুন্দর নাচছে। যখনই বললাম যে আমার মেয়ে, আর ওই স্কুলে তো আমিই পড়তাম, স্যার তখন তো ডাইরেক্ট আর কি বলবো, স্যার বলছে তোমার মেয়ে এত সুন্দর নাচে। এই দেখো, তোমার দাদাভাই না এই বাটিগুলো কিনে নিয়ে এসেছিলো কলকাতা থেকে, কি সুন্দর লাগছে না? 50 টাকা করে নিয়েছে বড় বাজারে। আমি যে জানি না, আমি অনলাইন দিয়ে কিনে ফেলেছিলাম। অনলাইনে তো একটু দাম বেশিই নিয়েছিল। আর ওর বাবা তো আসলে কোথায় বিক্রি হয় ওর বাবা জানতোই না। এইবারে অবশেষে দেখতে পেয়েছে। আর বাটিগুলো কি কিউট, আমার খুব পছন্দ হয়েছে। আমি বলেছি এবার কলকাতায় গেলে আরও আনবে। বলে আচ্ছা ঠিক আছে। বাড়িতে চলে এলো। এবার একটু ম্যাগি খাওয়ার জন্যে বাবু ছটপট করছে, ওই বাটিতেই খাবে। তাই ওই বাটিতেই ম্যাগি বানিয়ে দিলাম। বাবু ড্রেস আর খুললো না, ওই ড্রেসেই খেয়ে নিল। আর হ্যাঁ, ওর সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করে দেবে। আর মুখটা দেখো বাংলার 5 হয়ে আছে, ড্রেসগুলো খুলতে হচ্ছে না, খুলতে গেলেই ওর গায়ে জ্বর আসে, আর কিছু না। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ হচ্ছে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ। আর আমার বাড়িটা হচ্ছে গঙ্গাসাগর। যারা কাকদ্বীপ চেনো না, গঙ্গাসাগরে এলেই কাকদ্বীপ দেখতে পাবে। আর কালকে আবার নতুন নতুন কিছু গল্প নিয়ে চলে আসবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো। আর তোমরা যে এইবার দোয়েল পড়তে বসবে, ওই জন্য মুখটা একদম ফুলে যাচ্ছে। কালকের আবার নতুন নতুন গল্প নিয়ে চলে আসবো। টাটা।